নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি একদম রান্নার মেনু নিয়ে। আজকে করব আলু দিয়ে পেঁয়াজকলি ভাজি, মটরের ঘুগনি এবং করব টমেটো চাটনি। প্রথমেই আমি করে নেব আজকে আলু পেঁয়াজকলির ভাজি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে সেখানে অল্প একটু জিরে, কালো জিরে এবং মৌরি আমি অল্প অল্প করে সম্বারা দিয়ে নেব। তারপরে আমি আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজি ভাজি করে নেব। এখানকার পেঁয়াজকলিগুলো আমাদের ওখানকার তুলনায় অর্থাৎ বালুরঘাটের মতন একদমই না, কেমন যেন পাতা পাতা টাইপের। প্রত্যেক দিন আমি মানে এটাকে আলাদা করে আমাকে ভাজতে হয়। প্রথম দিন আমি যখন একসাথে ভেজেছিলাম, লাস্টে দেখি এটা পেঁয়াজকলি ভাজি কম, ঘাঁটি তরকারি বেশি মনে হয়েছিল। সেজন্য এখন থেকে যতবার আমি এটা করি, আগে আলুগুলো ভেজে নিই। যখন দেখি আলুগুলো একদম ভাজা কমপ্লিট, তখন আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে ভালো করে আরেকবার ভেজে নিয়ে নামিয়ে রাখি এবং নামানোর আগ দিয়ে আমি পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে নিই। চলে আসবো আজকের আমার দ্বিতীয় রান্নাতে। আজকে দ্বিতীয় রান্না করব মটরের ঘুগনি। প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে জিরে আর মৌরি সম্বারা দিয়ে নিলাম এবং দিলাম একটু শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। আলুগুলো যে কেটে রেখেছিলাম বড় বড় করে, সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব। রান্না করতে করতে আমার একটি কাজ থাকে জানলা দিয়ে বাবুয়াকে দেখা। বাবুয়াকে, এটা হয়তো এতদিনে প্রত্যেকেই জেনে গেছো, বাবুয়া এখানে একটি পাশের বাড়ির পোষ্য। তাকে আমার খুবই ভালো লাগে। তার ভালো নাম হলো টোবো। তাকে আমি দেখি যে সে কী করে। যাই হোক, আমার এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে, সেই মশলাটা এখানে আমি দিয়ে দেওয়ার পরে টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে নিলাম এবং পরিমাণ মতন আমি কষানোর সময় চিনিটা দিয়ে দেব। মিক্সির গায়ে যে একটু মশলা লেগেছিল সেখানে একটু জল দিয়ে আরেকবার আমি দিয়ে দিলাম। এরই ফাঁকে ফাঁকে আমি বাইরে গিয়ে গিয়ে কিছু কিছু বাসন মেজে নিয়ে আসছি, কারণ একবারে অনেকটা বাসন হয়ে গেলে মাজতে অসুবিধা হয় এবং বানানোরও একটি ভয় খুব কাজ করে, কখন দুম করে চলে আসবে। যখন আসে তখন তো আর একা আসে না, দল বল নিয়ে অনেকেই একসাথে চলে আসে। এরকম যখন হবে তখন অবশ্যই আমি ক্যাপচার করব। এখন হয়তো বলছি ক্যাপচার করব, কিন্তু যখন ওদেরকে একসাথে দেখে ফেলি তখন আর এই সাহসটা থাকে না, কারণ অলরেডি আমাকে বানর 2-3 বার অ্যাটাক করে ফেলেছে। একবার তো রীতিমতন আমার নাইটি ধরে আমাকে টান মেরেছিল। সেই গল্পটা না হয় একদিন তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করবই। দেখতেই পাচ্ছ, এক গামলা বাসন মেজেছি সকাল থেকে, সেগুলোই এখন যথাস্থানে আমি ঠিকঠাক মতন গুছিয়ে রাখবো। আজকে সকালবেলা টিফিনে করেছিলাম আলু সিদ্ধ ভাত এবং ডিমের মামলেট। এই খাবার খেয়ে আমার বরমশাই চলে গেছে কলেজে এবং ওই খাবারটাই আমি খেয়ে লেগে পড়েছি আজকে রান্নাতে। দুপুরে কি ভাত করব, সেই কি ভাত না সরি, দুপুরে ভাতই রান্না করব। সেই চালটাও আমি হাঁড়িতে তুলে রেডি করে রাখছিলাম যাতে কাজটা একটু কমে থাকে। আমার ঘুগনি প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানিতে। এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিব, দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটতে বসিয়ে দেব। তারপর আমি এখানে একে একে মশলা, নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা সব কিছু দিয়ে দেব। হটপটের কাজ হয়ে গেছে, হটপট গুছিয়ে রাখছি। তারপরে প্রেশার কুকারে কাজ হয়ে গেছে, প্রেশার কুকার গুছিয়ে রাখবো। কিছু জিনিস মেজে নিয়ে আসতে হবে, আবার সেগুলোই টুকটাক করে কাজ করছি। যাই হোক, এখনও পর্যন্ত বানরের কোনো অত্যাচার হয়নি। আজকে আকাশও প্রচণ্ড ভালো, ঝলমলে ওয়েদার। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার থাকলে না কাজকাম করতেও খুব আনন্দ লাগে। এক এক করে গরম মশলা দিয়ে দিলাম। আজকের জন্য যেটা স্পেশাল মশলা এভারেস্ট ছোলে মশলা, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। ওটাই দেখাচ্ছিলাম যে আমি এই মশলাটা ছোট্ট কৌটার মধ্যে ঢেলে রাখি। ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেলে আমি এই ঘুগনিটি দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দেব। তারপরে আমি চলে আসবো আজকের তৃতীয় রান্নাতে। আজকে তৃতীয় রান্নাতে রয়েছে টমেটো চাটনি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে 5 ফোড়ন সম্বারা এবং এটি কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে টমেটোগুলো দিয়ে দিব। পরিমাণ মতন নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে তারপর আমি চিনি দিয়ে হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। রান্না কমপ্লিট হয়ে গেলে প্রত্যেক দিনের মতন যে কাজগুলো থাকে, কড়াই মাজা, গ্যাস পরিষ্কার করা, রান্নার জায়গাটাকে পরিষ্কার করা, সেগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করে আমার যে সকল কাজগুলো আছে সেগুলো আবার করব। এই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম
স্যালাডে আজকে শুধু রয়েছে গাজর, শসা নেই এই জন্য আর কাটতে পারিনি। ঘুগনি, পেঁয়াজকলি, আলু ভাজা, টমেটো চাটনি। আর এটা রেখেছি রাতের জন্য, যেহেতু রাতে রুটি দিয়ে খাওয়া, ওই জন্য পরিমাণে একদমই কম। স্নান করে গপুকে খেতে দিয়ে চলে এসেছি ভাত করতে। আজকে ঘরটা একটু পরিষ্কার করেছি, তাই ঘরের লুকটি তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো। ধন্যবাদ। টাটা।